আচ্ছা বাবু, একটা কথা বলো তো, আমাদের সন্তান কার মতো হওয়া উচিত? অবভিয়াসলি আমাদের মতো। সেটা না, ধরো আমার মতো কি কি ওর মধ্যে থাকলে বেশি ভালো হবে? তোমার মতো ঠোঁট হলে ভালো হয়, চোখ, আর আমার মতো মাথা। না, তোমার কপালটা বড্ড চওড়া। তাহলে নাক। তোমার নাকটা নিচের দিকে কিরকম মোটা মতো। তাহলে গাল। তোমার গাল আর কতটুকুনি আছে, পুরোটাই তো দাড়িতে ভরা। হাত। না। পা। না। নখগুলোও না। হুম। তার মানে আমার মধ্যে কিছুই ভালো নেই। কি আর করবে বলো, যাক বাদ দাও। এত হেয়ালি না করে পরিষ্কার বললেই তো হয়, আমার মতো হলে তোমার পছন্দ হবে না। আরে এত রাগ করছো কেন? একটা বিশেষত্ব তোমার মধ্যে রয়েছে, ওটা যদি আমাদের সন্তান পায় তাহলে তো আমার কপাল পুরো খুলে যাবে। সেটা কি শুনি? তুমি তোমার মাকে কত ভালোবাসো, ওটাই চাই। হ্যাঁ? না, হ্যাঁ, আমার কথায় সে যেন ওঠে আর বসে, মানে আমার পারমিশন ছাড়া যেন একটা পাও না নাড়ায়। তাতে তার বউয়ের সাথে সম্পর্ক নষ্ট হয় হোক, ওতে কোনো অসুবিধে নেই। তোমার মনে হয় এটা ভালো জিনিস? আরে এমনি কথায় বলে শোনোনি, মায়ের বাধ্য ছেলে, একদম যেন ওরকমই হয়। তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আমারই থাকবে। ধরো আবার ওর বউয়ের নামে চুগলি করতে ইচ্ছা হচ্ছে, সেটাও যেন আমার কাছে এসেই করে। ব্যাস এই কটা কোয়ালিটি থাকলে আর কোনো কিছুর দরকারই হবে না। বুঝতে পেরেছি। আমি তো সেদিন আমার মাকে শুধু বলেছিলাম তুমি তোমার ভাইকে আমার ফোন থেকে 1000 টাকা পাঠিয়েছো। এটা কি কারোর কাছে বলার মতো কথা ছিল? আমি তো কখনো তোমাকে বারণ করেছি বলে মনে পড়ে না যে ওনাদের জন্য এটা করো না ওটা করো না। অবশ্যই করবে। ইনফ্যাক্ট সন্তান হিসেবে যেমন তোমার কর্তব্য ওনাদের দেখাশোনা করা, একজন হাজবেন্ড হিসেবেও কিন্তু তোমার দায়িত্ব নিজের স্ত্রীর সম্মান রক্ষা করা। সরি।